এই সরস্বতী নদী গিয়েই মিশেছে হুগলি নদীর সাথে আর মিশে। তো এই তিনটে মিলেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ত্রিবেণী। কেউ যাই রে বন্ধুর বাড়ি নাও বাইয়াও জানে, কেউ শাখা ভাঙ্গা সিন্ধু দুইয়া তীরে ভাটি টানে রে। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, 14ই জানুয়ারি। আজকে অমৃত কুম্ভের যোগ। 144 বছর পর পর এই অমৃত কুম্ভের যোগ আসে। আর আমরা আজকে এই অমৃত কুম্ভের যোগ অনুষ্ঠানে বা অমৃত কুম্ভ যোগ উপলক্ষে প্রয়াগরাজ তো যেতে পারিনি, কিন্তু আমরা চলে এসেছি কল্যাণীর ত্রিবেণী সঙ্গমে। তো বলা হয় প্রায় 700 বছর আগে এই কল্যাণী ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা হতো, কিন্তু বর্তমানে সেই মেলা যদিও বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই কুম্ভ মেলা কিন্তু আজও ছোটোখাটো হলে লোকাল তত্ত্বাবধানেও চলছে সেই কুম্ভ মেলা। দেখুন আমার চারিদিকে কত লোক এসছে আজকে এই অমৃত কুম্ভ যোগে স্নান করতে। আজকে আমরা ঘুরে দেখাবো কিভাবে আসবেন আপনারা এই ত্রিবেণী ঘাটে, যেখানে 3টে নদী মিলিত হয়েছে, কিভাবে ঘুরবেন, কি কি দেখার আছে, সব নিয়ে আজকে থাকছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেখতে পাচ্ছেন আজকে অমৃত কুম্ভের যোগ 144 বছর পর পর যে যোগ আসে। হুগলি জেলার এই ত্রিবেণী সঙ্গমে আসতে হলে আপনি হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকালগামী ট্রেনে উঠে আপনাদের নামতে হবে ত্রিবেণী স্টেশন, অথবা আপনারা যদি কল্যাণী থেকে যেতে চান তবে কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থাকে, যেগুলি সরাসরি ত্রিবেণী যায়। ভাড়া পড়বে মাথা পিছু মাত্র 25 টাকা। লেখা রয়েছে ডাইরেক্ট কল্যাণী টু ত্রিবেণী যাবে। এই যে কল্যাণী টু ত্রিবেণী যাচ্ছে। চলো চলো, এখান দিয়ে ত্রিবেণীর ম্যাজিকগুলো ছাড়বে ভর্তি হয়ে গেলেই। ত্রিবেণী, যার অন্য আর এক নাম ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী হল গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলিত স্থল। বর্তমানে এই গঙ্গা আর সরস্বতীর অস্তিত্ব থাকলেও যমুনা নদী লুপ্তপ্রায়। 1319 সালে এই ত্রিবেণীতে শেষবারের মতো কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। বেহুলা লক্ষিন্দর খ্যাত হুগলির ত্রিবেণী প্রাচীনকালে সপ্তঋষির তপস্যা কেন্দ্র। 24 মিনিট পর প্রায় আমরা এসে পৌঁছালাম ত্রিবেণীতে। তো দেখছেন এখানে ত্রিবেণীর আজকে যে মহাকুম্ভ অমৃত কুম্ভর যোগ, সেই কুম্ভ উৎসবকে ঘিরে কিন্তু এখানে বেশ মেলা বসেছে। দেখুন কত একটা ছোটোখাটো মেলা মতন বসছে, সবাই এখানে কুম্ভ স্নানের এই যে কুম্ভ যোগ, সেই জন্য এখানে সবাই স্নান করতে আসছে। কুম্ভ মেলা বিশ্বের সর্ববৃহৎ সনাতনী ধর্মের উৎসব। ভগবান বিষ্ণুর ঐশ্বরিক অমৃতের 4 ফোঁটা থেকে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী আর নাসিকে সূচনা হয় এই কুম্ভ মেলা। রঘুনন্দনের গ্রন্থ থেকে জানা যায় সপ্তগ্রাম ও ত্রিবেণী পূর্বে ভারতের প্রসিদ্ধ তীর্থ ছিল। বলা হয় উত্তরের যেমন প্রয়াগ, এলাহাবাদ,
তেমনি দক্ষিণের প্রয়াগ এই বাংলার ত্রিবেণী সঙ্গম। ওইখানে ধরিয়ে নিয়ে আসো, ওইখানটায় যা মোমবাতি কি জ্বলছে। শোনা যায় এই ত্রিবেণীর কুম্ভ মেলার সাথে যোগাযোগ রয়েছে গঙ্গাসাগরের মেলার। অনেকেই বলেন যে গঙ্গাসাগরের মেলার পর সাধুসন্তরা পদব্রজে ত্রিবেণী এসে বিশুভ সংক্রান্তিতে ত্রিবেণীতে স্নান করতেন। সেন রাজাদের সময়েও এই ত্রিবেণীতে কুম্ভ মেলা হতো। लागे नहीं कहियो, लागे नहीं कहियो, लागे नहीं। আজ সেই অমৃত কুম্ভের যোগ, যা 144 বছর পর পর একবার আসে। সেই অমৃত কুম্ভ বা মহাকুম্ভ সন্ধানে আমরা চলে এসেছি কল্যাণী ত্রিবেণী সঙ্গম, যেখানে 3টে নদী মিলিত হয়েছে। প্রায় 704 বছর আগে এখানেই কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হতো। এই ঘাটে সবসময় স্নান করার জন্য কিন্তু খুব উপযুক্ত, কারণ এখানে মহিলাদের জামা কাপড় ছাড়া যথেষ্ট ব্যবস্থা আছে। সব রকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। পাশে খাবার দাবার জিনিসের দোকান রয়েছে অসংখ্য। তো দেখছেন কত লোক স্নান করতে এসছে, এটা দেখতেই পাচ্ছেন। আর পাশে একটা রাম মন্দির রয়েছে, সেখানে কিন্তু একটা রাম পুজোর আয়োজন করা হয়েছে কুম্ভ যোগ অনুষ্ঠান উপলক্ষে। আজকের এই অমৃত কুম্ভ, আজকে এই কুম্ভ মেলা, যার জন্য দেখুন ত্রিবেণী সঙ্গমেও কিন্তু বসেছে মেলা। দেখুন কত পুণ্যার্থী এসছে এখানে স্নান করতে, আজকের এই দিনে স্নান করতে, গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে। আর আমরাও কিন্তু এসে পড়েছি সকাল সকাল গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে। যত বেলা বাড়ছে দর্শনার্থীর সংখ্যা তত বাড়ছে, পুণ্যার্থীর সংখ্যা তত বাড়ছে। আর আমরাও কিন্তু থেমে নেই। শুধু আমি আজকে একা আসিনি, বাড়ির সবাইকে নিয়ে এসেছি। সবাই এই অমৃত কুম্ভ যোগ অনুসারে, অমৃত কুম্ভ যোগের যে এই শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্তে স্নান করবে। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত ডাকি তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও বায়াও জানে, কেউ শাখা ভাঙ্গা সিন্দুর ধুইয়া ফিরে ভাটি টানে। আশার তরি বন্ধু পাই না কিনারা, ভালোবাসা মরণ হইয়া কারো করে ইশারা, এত ডাকি তবু নদী। কত করে ডালা? 10 টাকা। আজকে এখানে রাম পুজো হচ্ছে কুম্ভ মেলা উপলক্ষে।
এখানেও বেশ ভালো মানুষ, মানে অনেক মানুষের সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন। মন্দিরটা খুব শান্তশিষ্ট এবং গঙ্গার পাড়, এদের একটা গঙ্গার নিজস্ব ঘাট আছে। শ্রী মৎস্বামী অভয়ানন্দ গিরি পরমহংস। আজকে বসে গণ সেবা বা গণভোজন করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এখানে ভোজন করতে বসেছে। এই হচ্ছে ত্রিবেণী কল্যাণীর যে ম্যাজিক স্ট্যান্ড, আর আমরা এখান থেকেই আবার ম্যাজিক করে আমরা কল্যাণী ফিরে যেতে পারবো। তো একটা জিনিস আমরা দেখাবো আপনাদের, ত্রিবেণী নাম কেন হলো। হুগলি নদী এসে মিশেছে সেটা তো দেখাতে পারবো না, কিন্তু ত্রিবেণীর নামের অন্য কোনো কারণ একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা এসে দাঁড়িয়ে রয়েছি এই সরস্বতী নদীর ওপর। এই সরস্বতী নদী গিয়েই মিশেছে ত্রিবেণী সঙ্গমে, অর্থাৎ হুগলি নদীর সাথে। বালিরঘাট থেকে 8-10 মিনিট হাঁটা পথে আমরা এখন পৌঁছাচ্ছি যে ত্রিবেণীর যে বালিরঘাট, সেই ঘাট থেকে 8-10 মিনিটের হাঁটা পথে আমরা ত্রিবেণীর মেন ঘাটে পৌঁছাবো। তো এইটা হচ্ছে ত্রিবেণীর মেন ঘাট। এখানে অনেকগুলো ঘাট রয়েছে। এই হচ্ছে ত্রিবেণীর মূল গঙ্গার ঘাট। ওই পারে এখানে ফেরি পারাপার হয়, ওই পারে হচ্ছে কাছারিপাড়া ফেরিঘাট। ওই পারে মাঝের চর যাওয়া যায়, দেখুন এখান থেকে ফেরি চলাচল করে। না না, ত্রিবেণী ঘাট থেকে আসার পথে এখানে দুটো মন্দির রয়েছে, পাশাপাশি জোড়া মন্দির। একটা মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রার, আর একটা মন্দির এখানে ভেতরে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর এখানে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা, আর তার সাথে সাথে শিব। এবার আমরা ঢুকলাম আরেকটি মন্দিরে। এই মন্দির বহু প্রাচীন মন্দির। মহাদেব, সামনে রয়েছে নন্দী। দুদিকেই তিনটে করে শিব মন্দির রয়েছে। আজকের আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আর আমাদের চ্যানেলে এখনো জয়েন না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।